বাবা, বাবা, এই বাবা, বাবা তুমি কথা কও বাবা, তুমি আমার সাথে যেতে পারো না বাবা, আমি এখন কি নিয়ে রাখবো বাবা, এই বাবা, এই বাবা তুমি আমার সাথে যেতে পারো না বাবা, বাবা তুমি কথা কও, আমি তোমার অনেক ভালোবাসি বাবা, আমি এখন কি নিয়ে থাকবো বাবা, ও বাবা, ও বাবা, আমি তোমার ছেলে শুভ, বাবা তুমি কথা কও। হাই নিশি, তোকে বলেছিলাম না তোকে একটা সারপ্রাইজ দেবো। হ্যাঁ, আজকে সেই সারপ্রাইজটা তোর কাছে নিয়ে আসছি। কই? তুই জানিস এই লোকটাকে? না তো। না চিনারই কথা। আয় শোন, আমি তোকে পরিচয় করে দিচ্ছি। তুই যাকে ভালোবাসিস জান প্রাণ সব কিছু দিয়ে, তো সেই প্রাণ প্রিয় প্রেমিক শুভর বাবা। কি বলতেছিস তুই? কি বলছি, নিজের চোখে তাকিয়ে দেখ। তোর প্রেমিকের বাবা একজন ভ্যান চালক, একজন ভ্যান চালকের ছেলেকে তুই ভালোবাসিস। সি 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 সি। দেখছিস, জিজ্ঞেস করে দেখ, ইনি শুভর বাবা, আচ্ছা, জিজ্ঞেস তুই কর। থাম। আচ্ছা আঙ্কেল, আপনি কি সত্যি শুভর বাবা? না না মা, শুভকে আমি তো চিনি না। শুভকে চিনেন না? বাহ, আর তুই জানিস না, তুই বিশ্বাসই করবি না, এরা অভিনয় করতেছে। আরে গরিব ছোট লোক এতরা না সবসময় অভিনয় করেছিল, ওদের বাস্তব জীবনটা না অভিনয়ের ভিতরে ঢুকিয়ে রাখে। আরে এখন তোর সামনে নাটক করছে। আমার একটা জিনিস অবাক লাগছে কি জানিস, যে তোর রুচিবোধ এত নিচে নেমে গেছে আমি জানতাম না। তুই সামান্য একজন ভ্যানালা ছেলে শুভকে ভালোবাসিস। কই আমাকে ভালোবাসবি ডাকতো? এই শুভর থেকে আমি কোন অংশ কম? আর আপনি নাটক করছেন তাই না? তুই কোর্সে জিজ্ঞেস কর, এমনি শিকার যাবে। আচ্ছা আঙ্কেল, সত্যি করে বলেন তো, আপনি কি শুভর বাবা? আমি যখন তাকে চিনি না তাহলে কিভাবে বলবো? ছি আঙ্কেল ছি, আমি তো জানতাম যে গরিব হলে মানুষ একটা ইজ্জতবোধ থাকে, নিজের সন্তানকে কেউ অস্বীকার করে। ছি, ভাবতে আমার অবাক লাগছে, আপনি কেন কেন তাকে সেই অস্বীকার করতেছেন? আপনি শুভর বাবা, আমি জানি, মিথ্যে বলার কি আছে? হ্যাঁ, তুই থাম। আচ্ছা আঙ্কেল, আমি শেষবারের মতো বলতেছি, আপনি সত্যি করে বলেন, আপনি কি শুভর বাবা? হ্যাঁ, শুভ আমারই ছেলে। দেখ তোর বিশ্ব প্রেমিকের বাবা একজন ভ্যান চালক। কিন্তু শুভ তো আমাকে বলেছিল ওর বাবা নাকি কোটিপতি, ওর বাবা নাকি একটা বিজনেসম্যান, অথচ ওর বাবা ভ্যান চালায়। তার মানে আমি এতদিন থেকে একটা ভ্যান চালকের ছেলের সাথে প্রেম করতেছিলাম। তুই তাই করেছিস, তুই তো বোকা, বোকার জগতে বাস করিস তুই। হ্যাঁ, কি বলেছিল? বিজনেসম্যান। হ্যাঁ, গাড়ি বাড়ি সবই আছে। আচ্ছা তো গাড়ি দেখ, 3 চাকা ভ্যান, ট্যাং 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 ট্যাং। এখন কি করবি? তোদের মতো ছোট লোকের এই একটা অভ্যাস। তোরা হচ্ছিস যদি বড় লোকের কোনো মেয়েকে পাস, তাহলে তাদেরকে আর ছাড় দিস না। তাদের টাকার প্রতি তোদের এত পরিমাণে লোভ থাকে, কিভাবে তাদের ধন সম্পত্তি তোরা নিজের করে নিবি, বড় লোকের মেয়ের পিছনে নিজের ছেলেকে লেলিয়ে দিস। আর সেই কাজটাই শুভ আমার সাথে করছে। আর তোদের মতো ছোট লোককে কিভাবে সাহায্য করতে হয় সেটাও আমার ভালো করে জানা আছে। এই কি করছো তুমি, তুমি কি করছো? এটা তুমি একজন মুরব্বী গায়ে হাত তুলছো। কি করছি মানে? এক তো তুই একটা ছোট লোকের বাচ্চা হয়ে এতদিন ধরে আমার সাথে রিলেশনশিপে আছিস। আমি জানতাম না যে তোর বাবা ভ্যান চালায়। আর যদি জানতাম যে তোর বাবা ভ্যান চালায়, আমি কখনো তোর সাথে রিলেশনশিপে যাইতাম না। তুই এতদিন ধরে আমাকে ঠকাইছিস। তুই একটা প্রতারক, আমার সাথে প্রতারণা করছিস। আর তোর বাবা তো আরো একটা প্রতারক। এই চুপ, একদম চুপ, অনেক বলেছো, আর না, এবার আমাকে বলতে দাও। কি বললা? আমার বাবা একজন ভ্যান চালক? হ্যাঁ, আমার বাবা একজন ভ্যান চালক, আর আমি ভ্যান চালকের ছেলে। শোনো, আমার বাবা যে কাজটাই করুক না কেন, আমার বাবা সেই কাজটাকে আমি সম্মান করি, আর আমি আমার বাবাকেও সম্মান করি। জানো, আমার বাবা আমাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করেছে। এই ভ্যান চালিয়ে উনি ওনার মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে আমাকে মানুষের মতো মানুষ করেছে। তোমাদের মতো অভদ্র বানায়নি। তোমরা তো বড় লোক বাবা, তোমরা এই রিক্সা চালক বাবার কষ্টটা কখনো বুঝবা না। শোনো, সেই ছোট্টবেলা থেকে আমার বাবা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। মা মারা যাবার পর থেকে কোনো কিছুর অভাব আমাকে বুঝতে দেয়নি। উনি দিনের পর দিন পরিশ্রম করে আমাকে মানুষের মতো মানুষ করেছে। আচ্ছা, আমাকে দেখে কি মনে হয় আমি একটা রিক্সাওয়ালার ছেলে? কেন মনে হয় জানো? একমাত্র আমি আমার বাবার জন্য। আমার বাবা সবসময় চাইতো আমাকে বেস্ট রাখার জন্য, আমাকে বেস্ট কিছু করানোর জন্য। আর তার জন্য আমার বাবার সর্বোচ্চ ত্যাগ করে হলো আমাকে উনি সব কিছু করছে। শোনো, আমার বাবা প্রতারক না, আর আমিও প্রতারক না। আমি তোমাকে ভালোবাসি, আর তার জন্য তোমাকে আজকে এখানে ডাকছিলাম আমার ব্যাপার সবকিছু বলার জন্য। আমি জানতাম তোমার যদি আমি আগে বলতাম আমি একটা রিক্সাওয়ালা ছেলে, তাহলে তোমাকে ভালোবাসতা না, তুমি আমাকে ভালোবাসতা না।
আজকে দেখো সে একই সিচুয়েশনে পড়ছি। যখন তুমি জানতে পারছো আমি একটা রিক্সাওয়ালা ছিলে, তখন আমি তোমার চোখে খারাপ হয়ে গেছি। শোনো, আমার বাবা আমার চোখে দেখা একজন রিয়াল হিরো, আর আমার বাবা হচ্ছে আমার বটগাছ। এই বটগাছটা যতদিন বেঁচে আছে না, ততদিন আমার মাথার উপর একটা ছায়া আছে। আর এই বটগাছটা যেদিন শেষ হয়ে যাবে, সেদিন এই দুনিয়াতে আর কিছু থাকবে না আমার। তাই আমি বেঁচে থাকতে আমার বাবাকে কেউ অসম্মান করে কথা বলবে, আমার বাবার গায়ে কেউ হাত দিবে, তা তো আমি মেনে নেব না। শোনো, আমি জানতাম তুমি একটা ভালো ভদ্র ফ্যামিলির মেয়ে, কিন্তু তোমার যে ব্যবহার আমি দেখলাম, তোমার যে কালচার আমি দেখলাম, তোমার মতো মেয়ের সাথে সম্পর্ক রাখা তো দূরের কথা, তোমার মতো মেয়ের আশেপাশে আমি যাচ্ছি না। শোনো, আজকের পর থেকে তোমার রাস্তায় তুমি, আমার রাস্তায় আমি। নেক্সট টাইম আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবো না, ঠিক আছে? বাবা চলো আমরা এখান থেকে যাই। আজকে আমার জন্য তোমাকে অনেক অপমানিত হতে হচ্ছে। তুমি আর যাই কিছু করো, তুমি রিক্সা চালিয়ে খাও, তুমি তো চুরি করছো না। তোমাকে আমি যেমন সম্মান করি, তোমার এই কাজটাকে আমি সম্মান করি। আমি চাই না আমার জন্য তুমি কখনো অপমানিত হও। তুমি এই লোক সমাজের কাছ থেকে সবসময় আমাকে দূরে রাখছো, কারণ মানুষজন আমাকে বলতে না পারে আমি একটা রিক্সাওয়ালা ছেলে। কিন্তু না, আমি গর্ব করে বলবো আমি একজন রিক্সাওয়ালা ছেলে। বাবা তুমি বসো, আজকে আমি তোমাকে রিক্সা চালিয়ে নিয়ে যাব। ওদেরকে দেখিয়ে দিব কোনো কাজই কখনো ছোট হয় না। আর আমরা মানুষ, আর আমরা মানুষ হয়ে যদি মানুষের পাশে না থাকতে পারি, তাহলে আমার এই মানব জন্মে কি সার্থক? বসো বাবা। না ঠিক আছে, চলো তোমাকে আমি নিয়ে যাবো। আরে পাগলামি করিস না, চলো। বস। এর দেখা করে কি, হ্যাঁ তুই তো বস। চলো তুমি। রে তুই এভাবে মন খারাপ করে বসে আছিস, তুই সাথে বাবা আমার আর কেউ নাই। আর তুই যদি এরকম মন খারাপ করে সবসময়, আমার তো ভালো লাগে না রে বাবা। হ্যাঁ তোরে আর আমি এরকম দেখতে পারতেছি না রে বাবা। শোন, এই মেয়েটার জন্যই তো তোর এই অবস্থা। বাবা তুই কিছু চিন্তা করিস না, যেভাবেই হোক এই মেয়েটাকে হাতে পায়ে ধরে হইলেও তোর হাতে তুলে দেবো। না 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 বাবা, এই মেয়েকে আমার কোনো প্রয়োজন নেই। আর আমার জন্য তুমি এই মেয়ের কাছে যাও এটা আমি চাই না। বাবা ওর মতো একটা মেয়ে গেলে 10টা আসবে, কিন্তু তুমি তো আমার একজনই। তোমাকে হারালে আমি কি নিয়ে বাঁচবো বাবা? হরে বাপ, তুইও আমার একমাত্র ছেলে, তোরে যদি আমি হারায় ফেলাই তাহলে আমি কিনে বাঁচবো। তুই ওর ছাড়ে দে বাবা, ওর চিন্তা মাথা থেকে ছেড়ে দে বাবা। আমারও শরীরটা ভালো না, গরম বাজার সদার কিছু নাই, একটু ব্যান্না নিয়ে বাইরে দেখি যদি কিছু বাজার করার টাকা পাওয়া যায়। হ্যাঁ তুই দেরি করিস না বাবা, চলে আসিস। হ্যাঁ তাড়াতাড়ি চলে আসিস। মারে, তুমি ওই দিন চলে আসার পর থেকে আমার ছেলেটার জীবনটা জানি কেমন আওলা জাল হয়ে গেছে গা। গোসলের সময় গোসল করে না, খাওয়ার সময় খায় না, খালি জিম ধরে বয়ে থাকে পাগলের মতো। মা তোর হাত ধরে ধরি জোরাত করে কই, মা আমার ছেলেটার জীবন তুমি আবার ফিরে আইও, তুমি আমার ফিরে দিও না মা। ছোট লোকের বাচ্চা, তোর না কইছিলাম তোর এই চেহারা নিয়ে আমার সামনে কখনো আসবি না। তুই নিজে একটা ছোট লোক, তার সাথে তোর ছেলেও একটা ছোট লোক। তোদের বাপ আর ছেলেকে কখনো যেন আমার আশেপাশে আমি না দেখি।
আমার এভাবে মরে গেলে হবে না। আমি যদি মরে যাই তাহলে আমার শুভ বাঁচবো না। আল্লাহ আল্লাহ, আমাকে তুই একটু রহম কর আল্লাহ। আল্লাহ গো, আমার ছেলের এই দুনিয়ায় আমি ছাড়া আর কেউ নাই। মেয়েটা আমার থাপ্পড় মারছে, তাতে আমার কোনো আপত্তি নাই। আমি আমার ছেলেকে বলবো না, কিন্তু আল্লাহ, আমার ছেলের পুত্র না দেখায় আমার মৃত্যু দিও না আল্লাহ। আল্লাহ গো, একটু রহম করে, আল্লাহ একটু রহম করে। আমি আর সহ্য করতে পারছি না। বাবা, হ্যাঁ বাবা, বাবা কি হয়েছে তোমার? বাবা, 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 বাবা তুমি কথা কও বাবা, তুমি আমার সাথে যেতে পারো না বাবা, আমি এখন কি নিয়ে রাখবো বাবা? বাবা, বাবা তুমি আমার সাথে যেতে পারো না বাবা, বাবা তুমি কথা কও, আমি তোমার অনেক ভালোবাসি বাবা, আমি আর কি নিয়ে থাকবো বাবা? ও বাবা, ও বাবা, আমি তোমার ছেলে শুভ বাবা, তুমি কথা কও বাবা, তুমি কথা কও, তুমি আমার মা আমার ছেড়ে চলে গেছে, শেষ পর্যন্ত তুমি আমার ছেড়ে চলে গেলা, যারা আমি এত ভালোবাসছি সেও আমার ছেড়ে চলে গেছে, আমি এখন কারে নিয়ে থাকবো? তুমি একটু কইতে পারো আমি এখন কারে নিয়ে থাকবো? এত বড় স্বার্থপর তুমি কেমনে হইলা বাবা? তুমি আমার কেন চাইলা গেলা বাবা? তুমি আমার কেন চাইলা গেলা? Coming. Sit down. তুই এখানে কি করতেছিস? Hey, mind your language. কার সামনে বসে কথা বলছি আপনি জানেন? আমি এই কোম্পানির বস, এই কোম্পানিটা আমি। একটা ভ্যান চালকের ছেলে নাকি বস হবে? তুই হয়তো এখানকার কোনো দারোয়ান হবি, সুযোগ পেয়ে এই সিটে এসে বসে পড়বি। স্টপ, একদম চুপ। আমি এই কোম্পানির কোনো দারোয়ান না, আর এই কোম্পানির যে কটা দারোয়ান আছে সবার আমার বেতন আছে। আমি এই কোম্পানির বস, এটাই বাস্তব। তুই যেন কিসের জন্য আসছিলি? চাকরির জন্য। তুই ভাবলি কি করে তোর মতো একটা বেয়াদব মেয়েকে আমার কোম্পানিতে চাকরি দিবি? এই তুই কি ভুলে গিয়েছিস তুই আমার সাথে কি কি করেছিলি? তুই আমার বৃদ্ধ বাবার সাথে কি কি করেছিলি? আমার বাবা একজন ভ্যান চালক ছিল, তার জন্য তুই আমার বাবার গায়ে হাত পর্যন্ত তুলতে গেছিলি। তুই আর তোর বন্ধু সেদিন মিলে আমার বাবাকে অনেক ধরনের কথা বলেছিলি, কিন্তু আমার বাবা তোদের কিচ্ছু বলেনি। তোর সাথে সম্পর্কটা শেষ করার পর আমি অনেক ডিপ্রেসড হয়েছি। আমার বাবা আমার কষ্টটা বুঝতে পারে, কিন্তু আমার বাবা তোর কাছে গিয়েছিল আমার জন্য তোকে ভিক্ষা চাইতে, তোকে রিকোয়েস্ট করতে। তুই কি করেছিস? তুই আমার বাবার গায়ে হাত তুলেছিস। আর আমার সেই বাবা মনের কষ্ট নেই, যে ভ্যানটা সে চালাতো না, সেই ভ্যানের উপর স্ট্রোক করে মারা গেছে। তোর জন্য আমি আমার বাবাকে হারাইছি। আমার বাবা আমার বট গাছ ছিল, সেই বট গাছটাকে আমি হারাইছি। সেই বট গাছের ছায়া থেকে তুই আমাকে বঞ্চিত করছিস। তুই মানুষটা, তুই খুনি। আমি চাইলে না তোর জন্য অনেক কিছু করতে পারি, তোকে অনেক কিছু করতে, কিন্তু কেন করি জানিস? এই দিনটা দেখার জন্য। আমি জানতাম আমি যদি ঠিক থাকি, আমার নিয়ম যদি সঠিক থাকে, তাহলে আল্লাহ আমার দোয়াটা কবুল করবে। দেখছিস আগের কি নির্মম পরিবেশ,
আজকে সেই তুই আমার সামনে এসেছিস চাকরির জন্য আমারই কোম্পানিতে দেখছিস একটা ভ্যান চালাতে ছেলে কিভাবে কোম্পানির বস হয়, কিভাবে কোম্পানির মালিক হয়। শোন, উপরা যদি সহায় থাকে না, তোদের মতো মানুষ আমাদের সফলতাকে কখনো আটকাতে পারবে না। যা, তুই এই কোম্পানি থেকে এই মুহূর্তে বেরিয়ে যা। এই বাংলাদেশের এই কোম্পানি কেন, বাংলাদেশে কোনো কোম্পানিতে তোর চাকরি হবে না সেই ব্যবস্থা আমি তোর করছি। যা, গেট লস্ট। স্যার ভাইয়া প্লিজ এমন করবেন না, আমার ভুল হয়ে গেছে। আর এই চাকরিটা আমার খুব বেশি প্রয়োজন, কারণ আমার ফ্যামিলির অবস্থা অনেক খারাপ। এই চাকরিটা না হলে আমার ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। কি, তোর ফ্যামিলি পথে বসে যাবে? ওয়াও, আজকে ফ্যামিলির কথা এত চিন্তা করতেছিস, এত ভাবতেছিস, সেদিন আমার কথা চিন্তা করছিলি? তুই আমাকে ভালোবাসতে, তুই আমার বাবার কথা চিন্তা করছিলি? করিস না। তোর জন্য আমি আমার বাবাকে হারাইছি। তোকে ক্ষমা করলে না, স্বয়ং উপরওয়ালা আমাকে ক্ষমা করবে না। যা, তুই কি এখান থেকে যাবি নাকি আমি সিকিউরিটি ডেকে এনে তোকে ধাপ একটা দিতে? গেট আউট ফ্রম হিয়ার।